হরে কৃষ্ণা, রাধে রাধে। বন্ধুরা, লীলা গোপসোনা পরিবারে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। দ্বাদশীতে কেন তুলসী চয়ন করতে নেই? আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে জানবো যে তুলসীপত্র চয়ন করতে নেই। বিশেষ বিশেষ কিছু দিন আছে যে দিনগুলিতে আমরা তুলসীপত্র চয়ন করতে পারি না। অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী আর রবিবার, এই দিনগুলিতে তুলসীপত্র চয়ন করতে নেই। বন্ধুরা, আমরা জানবো দ্বাদশীতে কেন তুলসীপত্র চয়ন করতে নেই। তার আগে আপনারা যারা এখনও লীলা গোপসোনা পরিবারকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই। আসুন বন্ধুরা, জেনে নিই। শ্রী বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে, ন ছিদ্যাৎ তুলসীম বিপ্রাহ দ্বাদশাম বৈষ্ণবম কোয়াচিৎ। হে বিপ্রগণ, বৈষ্ণব ব্যক্তি কখনো দ্বাদশীতে তুলসী ছেদন করবেন না। গরুড় পুরাণে বলা হয়েছে, দ্বাদশীতে তুলসী চয়ন করলে আয়ু ক্ষয় হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, দ্বাদশীতে তুলসী চয়ন করলে গহীর্ত নরকে গতি হয়। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা গোপসোনা পরিবারের পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে। জয় তুলসী মহারানী কি জয়।